আমি কেডা? এগুলা কেরা? ছাগলের নান হুই রইছে। হাবিবি হাবিবি মামারে আজকে বাসায় দা তারাই ছাড়ি। মামা একটু পাউডার মাসাজ করে দে। কি না যাও না কে? আরে ভাই তোরা আমার রাগাও কে? আমি কি আমার মামার আইতে কইছি? তুই আইতে কোনে বুঝলাম, কিন্তু আমার কিছু জ্বালাই থইছে বেটা। তোর মামার লোকে শান্তিতে ঘুমাইতেও পাই না, প্রতি সিঙ্গেনের সঙ্গে লাথি মেরে আমার কোমরটা শেষ। তোরা তো কথা কও, আমার মামা আমার দুই গাল চোপড়াই থই নাই, এই দেখ লালই রইছে। কথা কও। বেটা কান্দিস নেন বা বরে কেমনে বিদায় করবি? হ্যাঁ তাড়াতাড়ি ভাব। কোন পদ্ধতি আছে? ভাববে দেখ। আমি সুন্দর দেখল পারমু না। এ সৌরভ তুই যা। আমি পারব না। তোর খুলতে কিছু না, তুই যা। বেটা চাকর পাইছো না? তোরা গেলে কি হয়? ঘরে একটা চাকর পাইছি। দাঁড়া দরজা ভাঙতে লাবি। ভাগ্যা আইয়ে পড়ছি। আমি কেডা? আরে তুই আমারে শুনে নাই, আমি তোর মামা। ও মামা, দাঁড়ান। কোন মামা? ও বাবার মারা লাগে। আরে তুই আমারে শুনে নাই, আমি তোর মার ঘরের ফুফাতো বইনের স্বাস্থ্য ভাইয়ের হেয়ের ঘরের নাতি, নাতির ঘরের পুত্র। হেয়ের ঘরের প্রতিবেশী ভাই, মানে তোর মামা। বুঝছো না? আনছর এ ভাগ্যা, মামা কি হইছে? এগুলা কেরা? ছাগলের নান হুই রইছে। মামা আমার বন্ধু, কিন্তু তুমি ছাগলও করতে পারো। আমি আইসা আমার আপ্যায়ন করবে না অপদার্থ দলগুলো? তুমি ডাইরেক্ট উড়াই দাও। এ অপদার্থ দলগুলো ওঠ। এ চাকর এদিকে এদিকে এদিকে। এদিকে আয়। এ চাকর দুইটা এদিকে আয়। ধর। এ ছাগল, এই ব্যাগ যেন তোর দায়িত্বে থাকে। ভাগ্না, দি মামা। আমি অনেক টায়ার্ড, আমি একটু ঘুমামো। এই ছাগল দুইটা লেজে একটু চা পানি বানা। এ ছাগল দুইটা আল্লাহকে যা, একটু চা নাস্তা বানা। যা ভাগ্না। আরে আমার দিকে তাকাও কে? আমি গাইতে কইছি? আরে আমি চিনিও নাই না রে, অজানা অতিথি ভাই। শরীরটা তো ব্যথা করে কে? ভাগ্না, তোর ছাগল দুইটা ডাক দে। বুঝছো ভাগ্নে, জাননি করে যাইছি তো শরীরে মেস 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 করে মাসাজ করে দেবে ভালো হইতে। যাও না কে? মামাই ডাকছে, মাসাজ করবি যা। মামার কথা শুনবি না?
কি শান্তি। একটু জোরে দে না ভাগ্না, একটু এদিকে আয়, হুন্নে যা ভাগ্না। মামা মাসাজ ঠিক মতো দিতেস? হ্যাঁ ভাগ্না। এ জোরে দে, জোরে দে, জোরে দে, জোরে দে। আর কিছু লাগবে মামা? মামা একটু পাউডা মাসাজ করে দে। পাও মাসাজ? হ্যাঁ। পাও মাসাজ করে তুই দে, তোর মামা না? আমি দিমু? তাড়াতাড়ি দে। হ্যাঁ ভাগ্না একটু দে। তোর মামা না তুই দিবি না, তাই কিনে দেবে দে। আবার খালি দিছি, দে। ভালো লাগে না এই ঝামেলা করছি। কি কও? কিছু কই না, কি আর কম। দে তাই। দুপুরে খাওয়াটা ভালোই হয়েছে, একটু ঘুমান লাগে, ঘুমাবো। মামা আমি ঘুমাবো। A few moments later. এ হুন্নি যা, একটা বুদ্ধি আছে। বুঝছো? কত ভালো আইডিয়া। দাঁড়া এখনই কামটা করতেছি। তাড়াতাড়ি কল দে, কল দে। মামারে আজকে বাসায় দা তারাই ছাড়নি, নইলে আমি মিথুন না। তাড়াতাড়ি দে। হ্যালো, কেডা? হ্যালো, এটা কি মোকলেস মিয়া বলতেছেন? মুকলেশ মেয়ে না, তোর বাহে কইতেছি, কি কবি ক। আসলে হয়েছে কি, তোর যে কওয়া তাড়াতাড়ি কইয়া ফোন কাট। আসলে হয়েছে কি, কংগ্রাচুলেশন, আপনার চাকরি হয়ে গেছে দুবাইতে। কি চাকরি হয়ে গেছে? কেমনে কি? হ্যাঁ আবার দুবাইতে? আসলে হয়েছে কি স্যার, আপনি আমাদের কোম্পানি থেকে অনেক আগে একটা ডাব সাবান কিনেছিলেন। সেই ডাব সাবানের লটাইতে আপনি বিজয়ী হয়েছেন এবং বিজয়ী হিসেবে পুরস্কার পেয়েছেন দুবাইতে চাকরি। হ্যাঁ। ডাব সাবান? হ্যাঁ দি কবি শেষ। ভালো হয়েছে, চাকরিটা হয়ে গেছে। হ্যালো স্যার, স্যার দুবাইতে কবে আমু স্যার? হ্যালো স্যার, আপনার কলটি অন্য একজন এমপ্লয়িকে দেওয়া হচ্ছে। জি মুখলেস মিয়া, আপনাকে কালকের মধ্যে আমাদের চাকরিটা জয়েন করতে হবে, না হলে আপনার চাকরি হবে না। তো যেহেতু জয়েন করতে হবে, তাই আপনাকে আজকের ফ্লাইটে আসতে হবে দুবাই। স্যার আমি চিন্তাই করিলেন না, 5 মিনিটের মধ্যে আইতেছি এয়ারপোর্ট, আমি লোক পাঠান। আর স্যার চাকরিটা যখন থাকে স্যার, আই এম কাম টু দুবাই স্যার। জি আপনি টেনশন করেন না, আমি আপনার জন্য এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ইয়া হাবিবি স্যার, মুয়া, মুয়া, হাবিবি হাবিবি। মুয়া, 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 মুয়া। ও কি হুন্ডা কাটতে দেস? থাক, ভালোই হয়েছে, দুবাইতে চাকরি তো হয়ে গেছে। আসলে বাইকনাগত কইছিলাম আমি বিদেশে থাই, সবই তো মিথ্যা।
হ্যাঁ তো কি হইস দুবাইতে যামু ভালো দালো খামু আহ কি মজা আমার তো লটাই লেগে গেছে যা একটু নাচি তিরান্ডা জানো বেটা কাম করি করবে আনে যাই দেহি ল আসলে ল ল ল ল হাবিবি কাম টু দুবাই মামা হ্যাঁ বাগনিয়া তোমার এই অবস্থা কেন? বাগনিয়া দুবাই চলে যাইতেছি তোকে সাইডে যাইতে ইচ্ছে কর না বাগনিয়া যাইতে এই ধর এই 5টায় দে তোরা কিছু খাই 5টা? হ্যাঁ যাইতে বাগনিয়া হাবিবি আমি দুবাই যাচ্ছি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো হাবিবি